অ্যাকোয়াটিকার ঘটনাটা আজকে আর একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে পশ্চিমবঙ্গ একটা ইসলামিক রাষ্ট্র হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। যারা এখনও ঘটনাটা সম্বন্ধে জানেন না তাদের ছোট্ট করে ঘটনাটা বলে দেবো। অ্যাকোয়াটিকা একটা মিউজিক ফেস্টিভ্যাল হচ্ছিল, বহু লোক টিকিট কেটে অনুষ্ঠানটা দেখতে এসছিলেন। অনুষ্ঠানটা চলাকালীন কিছু মুসলিম জনতা অনুষ্ঠানটাতে ঢুকে পড়ে এবং অনুষ্ঠানটিকে বন্ধ করে দেয়। তাদের বক্তব্য, যেহেতু এখন রমজান মাস চলছে এবং ইসলাম অনুযায়ী মিউজিক বা গান বাজনা হচ্ছে হারাম, তাই এখন এরকম কোনো অনুষ্ঠান করা যাবে না। পুলিশ প্রশাসন নির্বাক দর্শকের মতো দাঁড়িয়ে থাকে। আলটিমেটলি অনুষ্ঠানটা বন্ধ হয়ে যায়, এটাকে আর চালু করা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে এরকম অনুষ্ঠান কলকাতায় কি আগে এই সময় হয়নি? হয়েছে। ভারতবর্ষের অন্য জায়গায় কি এরকম অনুষ্ঠান হয় না? হয়। এই অনুষ্ঠানটার জন্য কি প্রপার পারমিশন নেওয়া ছিল? তাহলে অনুষ্ঠানটা হলো না কেন? অনুষ্ঠানটা হলো না তার কারণ মুসলিম জনতা চায়নি, তাই হয়নি। ভারতের সংবিধান কি এই পারমিশন দেয়? না, দেয় না। কিন্তু তাহলে ভারতের সংবিধান এখানে লাগু হলো না কেন? পুলিশ প্রশাসন তাহলে এই সংবিধানকে লাগু করতে ব্যর্থ হয়েছে বা করতে চায়নি। পশ্চিমবঙ্গ তাহলে কি ভারতের পার্ট নয়? তাহলে পশ্চিমবঙ্গে কি আর ভারতের সংবিধান লাগু করা সম্ভব নয়? এটাই হচ্ছে এখনকার প্রশ্ন। এই প্রশ্নটাই এখন আমাদের ভাবাচ্ছে, আর এর উত্তরটাই আমাদের এখন জানতে হবে। দেখুন, প্রথমে বাম এবং তারপরে তৃণমূল, এই দুটো দল পশ্চিমবঙ্গে মুসলিম তোষণ করতে করতে আজকে আমাদের এই জায়গায় দাঁড় করিয়েছে যে পশ্চিমবঙ্গে ভারতের সংবিধান লাগু করা যাচ্ছে না। আলটিমেটলি যেটা যাচ্ছে শরিয়তি আইন লাগু হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, এবং সেটা কোনো প্রত্যন্ত অঞ্চলে নয়, খোদ কলকাতায় হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের কথা তো আমি ছেড়েই দিলাম। এই কারণে পরিবর্তন চাই। যদি আজকে পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ চায় যে পশ্চিমবঙ্গ ভারতের একটা পার্ট হয়ে থাকুক, পশ্চিমবঙ্গে ভারতের সংবিধান লাগু হোক আর শরিয়তি আইন না লাগু হোক, তাহলে আপনাকে পরিবর্তন করতে হবে। আপনাকে আপনার ভোটটি সঠিক জায়গায় দিতে হবে, নয়তো পশ্চিমবঙ্গে শরিয়তি আইন হওয়াটা সময়ের অপেক্ষা।